বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা রাসূল এবং আল্লাহর যে দিক নির্দেশনা, আল্লাহর এবং রাসূলের আমাদের প্রতি কি করণীয়, রাসূলের প্রতি আমাদের কি ভালোবাসা, সেটা আগে বুঝতে হবে। তাই প্রত্যেককে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার এবং লাইক শেয়ার করার জন্য অনুরোধ করা গেল। তাহলে বেশি বেশি কন্টেন্ট বেশি বেশি তোমাদের জন্য আমি উপহার দেব। বিষয়টা হলো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, তোমরা রাসূলকে মনে প্রাণে ভালোবাসো, তাকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে পারবে। কারণ রাসূল হলো দ্য প্রফেট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ আওয়ার মডেল ফর এভরি মুসলিম হিউম্যানিটি। প্রত্যেকটা মুসলমান রাসূলকে আমরা মডেল হিসেবে অনুসরণ করতে হবে, কারণ তিনি আমাদের আইডল, তিনি আমাদের মডেল। তার দ্বারা আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহকে জেনেছি। কারণ আমরা আল্লাহকে কখনো দেখতে পাই নাই। এই প্রজন্মে আমরা রাসূলকে দেখি নাই। রাসূলকে না দেখে, আল্লাহকে না দেখে যে বিশ্বাস করে, সেটাই হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। যারা রাসূলকে সরাসরি দেখেছেন তারা হলেন সাহাবী, যারা সাহাবীদেরকে দেখেছেন তারা হলেন তাবিন, যারা তাবিনকে দেখেছে তারা হলেন তাবাইন, এভাবে আইবেন মুস্তাহিদিন সলফে সালেহিন খোলাফায়ে রাশিদিন যুগ যুগ ধরে চলে আসছে। আমরা মুসলিম নরনারী প্রত্যেকটা মানুষই রাসূলকে আদর্শ মেনে চলতে হবে, না হলে আমাদের ঈমান মজবুত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের জীবনের থেকেও আমাকে ভালো না বাসতে পারো, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। নিজের জীবনের থেকে বেশি মূল্য রাসূলকে দিতে হবে। তাই প্রত্যেকটা সাহাবী প্রত্যেকটা যুদ্ধের সময় রাসূলকে চতুর্দিকে বেষ্টন করে রেখেছে এবং তাদের শরীরে অসংখ্য তীর তারা নিয়েছেন, তারপর তারা রাসূলকে আঁকড়ে ধরেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন আদর্শবান ব্যক্তি। পৃথিবীতে বিশ্ব নবী, মানবতার কাণ্ডারে তিনি ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল এও বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাসূলকে পৃথিবীতে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন, আর কারো জন্য আয়াত সৃষ্টি করা হয়নি। বর্তমান বিশ্বে মানুষ আল্লাহ রাসূল বলছিলেন বিদায় হজে বাসর দিন, হে আমার উম্মত, আমি আমার দিনকে পরিপূর্ণ করে গেলাম। এখানে বাড়ানোরও সুযোগ নেই, কমানোরও কোনো সুযোগ নেই। তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ এবং আমার সুন্নাহ আহলে বায়াত। আজ আমরা আল্লাহ রাসূলের আদর্শ না মেনে পথভ্রষ্ট হয়ে গেছি। বর্তমান বিশ্বে 2026 সাল ফুটবল বিশ্বকাপ চলতেছে। আমাদের সৌভাগ্য 13টা মুসলিম রাষ্ট্র ফিফা অংশগ্রহণ করেছিলেন। খেলার যে ধরন আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, ইহুদি নাসারার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা সবাই সাপোর্ট করে। আবেগ দিয়ে খেলা হয় না, আবেগ দিয়ে কখনো মন হয় না। আবেগ দিয়ে ওই দেশ ইহুদি নাসারকে আমরা ভালোবাসলে, আল্লাহ রাসূল বলছে, যে যাকে ভালোবাসবে কালকে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ। আমরা সবাই চাই মুসলিম কমিউনিটিকে ভালোবাসা, যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এমনও মানুষ আছে, এমনও ছেলেরা আছে জীবন দিয়ে দেয় ইহুদি নাসারাদের জন্য। কেউ বলে মেসি তাদের আব্বু, কেউ বলে ফেরাউন যে বাজে মিশরের ভিতরে মুসা আলাইহিস সালাম এসে তাকে ধ্বংস করার উদ্গ্রীব হয়েছিলেন। কিন্তু নবীদের সাথে কাউকে তুলনা করা যায় না। নো কম্পেয়ার দ্য প্রফেট। কারণ ওই দিন খেলার জন্য একজন বলেছিলেন, এক